আর বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। কথা বলেন ঠিক কিনা? এ দেশের জন্য জীবন কোরবান দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কোরবান দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, সবকিছু দেখা শেষ। ইনশাআল্লাহ যদি এই দেশের যুবকরা জেগে যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির কথা বললাম, আমি তো দেশের কথা বলতেছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে দেশকে ভালোবাসতে হবে। দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে রুখে দিতে হবে। আমি তো কারো পক্ষে বিপক্ষে বলিনি, আমি তো 18 কোটি মানুষের মনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি, জুলাই বিপ্লবে আমার যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা তাদের আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, তাদের আত্মদানের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই দেশটাকে আবার স্বাধীন করেছে। এই দেশটাকে নিজের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা বিশেষ করে ওই সমস্ত আমার যুবক ভাইদেরকে, প্রায় 2000 মানুষ এই জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কৃতজ্ঞতা যেমন আদায় করা দরকার, এই জন্য দ্বিতীয় নাম্বার কৃতজ্ঞতা আদায় করা দরকার আমার ওই সমস্ত ভাইদের জন্য যারা নিজের জীবন দিয়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের উসিলা করে। তাদের মধ্যে অনেকেই কবরে পড়ে আছে, শুয়ে আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে, কিছু মানুষ তাদের অঙ্গ হারিয়েছে, কিন্তু তাদের অবদান আমরা কখনো ভুলতে পারবো? 1971 সালের ওই সমস্ত যোদ্ধারা যারা পাকিস্তানের স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে স্বাধীন করেছেন, তাদের যেমন আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি, কৃতজ্ঞতা স্বীকার করব আমৃত্যু। 2024 সালে এই জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যারা স্বৈরাচার মুক্ত করেছে, আমরা তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করব। কথা বলেন ঠিক কিনা? এবং তারা আমাদেরকে যেই বিপ্লবের চেতনা উপহার দিয়ে গিয়েছে, এই বিপ্লবের চেতনা আমরা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো, বাংলাদেশের মধ্যে দ্বিতীয়বার আর কোন স্বৈরা শাসক মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই বিপ্লবী চেতনা আমাদেরকে ধরে রাখতে হবে। সময় নাই, লম্বা আলোচনা কি করব? বাংলাদেশকে নিয়ে এখন বর্তমানে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সকলেই কম বেশি জানি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বলে চট্টগ্রাম নিয়ে নিবে, খুলনা তাদের, কুমিল্লা তাদের, চট্টগ্রাম তাদের। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান জাগ্রত থাকতে হবে। 2000 শহীদ তাদের শাহাদাতের বিনিময়ে আমাদেরকে যে বিপ্লবী চেতনা তৈরি করে গিয়েছে, যে বিপ্লবী চেতনা উপহার দিয়ে গিয়েছে, দল মত নির্বিশেষে আমরা যদি সেই চেতনায় উজ্জীবিত হয়ে সকলে যদি হাতে হাত রেখে 18 কোটি জনগণ যদি সজাগ থাকতে পারি, আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে রক্ত দিয়েছি, আমরা সেই যোদ্ধাদের সন্তান। 1924 সালে রক্ত দিয়েছি, আমরা তাদের সন্তান। আবার যদি আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করো, আমরা তোমাদের গোড়া উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে রাজি। আমার ভাইয়ের শহীদের বিনিময়ে, লাখো শহীদের বিনিময়ে যেই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি শহীদ হয়েছে, যেই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি স্বাধীন হয়েছে, আবার যদি স্বাধীনতার ডাক আছে, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ডাক আসে, বাঙালি প্রত্যেকজন তাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশকে ভালোবাসি,
এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সকলে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে, কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। অনেক সহ্য করেছি, অনেক স্বৈরাচার দেখেছি, আর কোন স্বৈরাচার যেন আমাদের বাংলাদেশে কোন বিচারক হয়ে কোন শাসক হয়ে যেন আসতে না পারে, সেদিকে 18 কোটি জনগণকে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। ও যুবক, তুমি যুদ্ধ করেছো, 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে যুবকরা ইসলামের জন্য নিজের জান দিতে শিখেছে, দেশের জন্য নিজের দান দিতে শিখে গিয়েছে। এক সময় আমরা যুবকদেরকে মনে করতাম আমাদের যুবকরা হয়তো নষ্ট গিয়েছে, ফেসবুকে তাদের সময় কাটায়, ইউটিউবে সময় কাটায়, টিকটকে সময় কাটায়, যুবক মনে হয় ধ্বংস হয়ে গিয়েছে, যুব সমাজ মনে হয় দূরে সরে গিয়েছে। কিন্তু জুলাই বিপ্লব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে না, যখন স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠে আমাদের যুব সমাজ তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সকল স্বৈরাচারের ষড়যন্ত্রকে রুখে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা নিয়ে এই যুগের যুবকেরা রাজপথে নেমেছে। এই দৃশ্য দেখে আমাদের অন্তরের মধ্যে যুবকদের ব্যাপারে যে খারাপ ধারণা ছিল নষ্ট হয়ে গিয়েছে। আমরা যুবকদেরকে নিয়ে আশার আলো দেখি। ইনশাআল্লাহ এই সমস্ত যুবকদের হাত ধরেই আগামীতে বাংলাদেশের মধ্যে ইসলামী বিপ্লবের ঘোষণা, ইসলামী বিপ্লব বাস্তবায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের যুবকদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য বলতে চাচ্ছিলাম, আমরা আমাদের এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিতে রাজি। চট্টগ্রাম দূরের কথা, খুলনা দূরের কথা, শুধুমাত্র শকুনের চোখ দিয়ে দেখো আমার দেশের প্রতি তোমার চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও যার কেড়ে নিতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও যার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আর বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য জীবন কোরবান দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কোরবান দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, সবকিছু দেখা শেষ। ইনশাআল্লাহ যদি এই দেশের যুবকরা জেগে যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির কথা বললাম, আমি তো দেশের কথা বলতেছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশকে ভালোবাসা এটাও ইসলামের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে দেশকে ভালোবাসতে হবে। দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে রুখে দিতে হবে। আমি তো কারো পক্ষে বিপক্ষে বলিনি, আমি তো 18 কোটি মানুষের মনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।